আফসোসের বিষয় হলো এই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা এখনো যাদের প্রাপ্তবয়স্ক হয় না তারা ইয়াবা, গাঁজা, নেশা এইগুলোর ভিতরে লিপ্ত হয়ে গেছে। এজন্য আমাদের বাবা মা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে এমন কিছু গুনাহ প্রকাশ পাচ্ছে যেই গুণগুলো সমাজের জন্য, ফ্যামিলির জন্য, একটা এলাকার জন্য খুবই মারাত্মক। এই গুণাগুলো 10 বছর আগে ছিল না, 20 বছর আগে এতটা ছিল না। গ্রামগঞ্জে, শহরে, ঘরে ঘরে এ ধরনের ছিল না। প্রত্যেকটা ঘরে যাদের সন্তান আছে, ছেলে সন্তান বিশেষ করে, ছোট ছোট বাচ্চারা যারা এই সময় আনন্দ করবে, ফুর্তি করবে, খেলাধুলা করবে, পড়াশোনা করবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াবে, এই সমস্ত সন্তানগুলো গাজার আসরে বসে থাকে। গাজা ছাড়া তারা কিছু বোঝে না, নেশা ছাড়া কিছু বোঝে না। বাবা মা খুব বিরক্তি নিয়েই তারা এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করে, বলে কি করবে, এর থেকে আসলে কিভাবে বের করবে সন্তানকে বের করার কোনোই তো উপায় আমি দেখি না। কারণ যেই সন্তান 12-14 বছর, এই সন্তান তার দেহটা পবিত্র থাকবে, তার জবানটা পবিত্র থাকবে। এই ছেলের শুধু চিন্তা ভাবনা থাকবে পড়াশোনা, খেলাধুলা, আর কোনো চিন্তা থাকবে না। সেই ছেলে যদি এখন সারাদিন মোবাইলের ভিতরে যত রকম অন্যায় অপরাধ আছে, অশ্লীল আছে, বেহায়াপনা কাজ আছে, এগুলো দেখলো, পাশাপাশি আফসোসের বিষয় হলো এই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা এখনো যাদের প্রাপ্তবয়স্ক হয় না তারা ইয়াবা, গাঁজা, নেশা এইগুলোর ভিতরে লিপ্ত হয়ে গেছে। এজন্য আমাদের বাবা মা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা যারা বাবা মা হয়েছি বা হব, সকলেই আগের থেকে প্রিপারেশন নিতে হবে, যারা হই নাই। আর যারা হয়েছি, এখনই আমার সন্তানকে কন্ট্রোল করতে হবে। আমার সন্তান কার সাথে মিশে, কোথায় যায়, কি খায়, তার নেশা কি, তার পেশাটা কি, এটা তার বুঝতে হবে আমাদের। না হয় আমাদের জন্য বড় সংকেত, অশনি সংকেত, যে সংকেত সমাজকে ধ্বংস করে দেবে, পরিবারকে ধ্বংস করে দেবে। এর জন্য আসুন বাবা মা যারা আছি তারা অবশ্যই সন্তানের প্রতি খেয়াল রাখি, কোথায় যায়, কি করে। না হয় কিন্তু আপনি একদিন কান্না করতে করতে নিজের জীবন নিজেই শেষ করে দিবেন। কিন্তু এই কান্না শুধু কান্না পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এই কান্না দ্বারা কোনো উপকার আসবে না। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত সন্তানদের প্রতি খুব খেয়াল রাখা, কোথায় যায়, কি করে, কার সাথে মিশে। তাহলেই সন্তানদেরকে এই ধরনের বিপদগামী পথ থেকে ফেরানো সম্ভব, অন্যথায় সম্ভব নয়।